আমাদেরকে যে পালন করতেই হবে। আমি যে সহ্য করতে পারছি না। মেহেরবান খুদা, তোমার দরবারে আমার একটি মাত্র ফরিয়াদ, যেই কাফের আমার এই বুকটি শূন্য করেছে, তুমি সেই কাফের বুকে তাকো। আমাকে ডাকবি নে, আর ডাকবি নে। তোর একটি ডাক শোনার জন্য এই মায়ের বুকটা যে ছটফট করছে রে। কথা কো, কথা কো বাবা, কথা কো। চলুন চাচা, যত কাঁদলেও জয়ালি আজগর আর ফিরে আসবে না। ওটা শহর বানো, ওটা শহর বানো। চাচিমা চলুন, চাচিমা চলুন। চলো ভাই, তোমরা সকালেই চলে আসো। বিদায়। হ্যালো হ্যালো, সকিনা। স্বামী, তোমাকে একটি কথা বলতে চাই সকিনা। বলুন স্বামী, বলবো? বলুন। তোমাকে যে আমি কিভাবে বলবো, সেই ভাষাটা যে আমার নেই, কিন্তু কি করার আছে স্বামী, তবু যে বলতে হয়। সকিনা, স্বামী, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না। সকিনা। আমি যে যাব ওই রণক্ষেত্রে। না স্বামী, সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, আমি কেমন করে আপনাকে বিদায় দেব স্বামী? সকিনা, তুমি কেন বুঝতে পারছো না সকিনা? আমাকে যে ওখানে যেতে হবে। না স্বামী, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না স্বামী, কিছুতেই সখিনা, না। যেতে দেব না। তুমি কেঁদো না সখিনা। আমার ভাই আলী আসগরকে যে হত্যা করেছে, তার যে বদলা নিতে আমাকে যেতেই হবে। তাই তো বলছি, তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। ওগো স্বামী, সখিনা, আপনি কি কখনো শুনেছেন যে কোন নারী তার বিবাহের রাত্রে তার স্বামীকে হাসি মুখে বিদায় দিয়েছে? সখিনা, আমি কিছুতেই আপনাকে বিদায় দেব না স্বামী, সখিনা, আমি কিছুতেই আপনাকে বিদায় দেব সখিনা, না। তুমি কেন বুঝতে পারছো না সখিনা? আমাকে বিদায় দাও সখিনা, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও সখিনা। স্বামী, না স্বামী, বিদায় দাও মারে গো প্রাণের প্রিয়ে, স্বামী, আমি আপনাকে কিছুতেই বিদায় দেব না স্বামী, আমি কিছুতেই আপনাকে বিদায় দেব না স্বামী। বিদায় দাও
চাচা যান, চাচা যান, বাবা কাশেম, চাচা যান, আপনি আমাকে বিদায় দিন চাচা যান। আমি যে যাব ওই রণক্ষেত্রে, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন চাচা যান, হাসি মুখে বিদায় দিন। বাবা কাশেম, চাচা, তুমি যাবে ওই যুদ্ধে, তার আগে মা সকিনার কাছে থেকে কি বিদায় নিয়েছো? হ্যাঁ হ্যাঁ চাচা যান, আমি যে সকিনার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি চাচা যান, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন চাচা যান, বাবা হাসি মুখে কাশেম, বিদায় দিন। তোমাকে বিদায় দিতে আমার যে বুকটা বেড়ে যাচ্ছে বাবা। বিদায় দেন বিদায় দেন চাচা গো, বিদায় দেন আমারে গো জানে চাচা, চাচা গো চাচা। আমি যে আর সহ্য করতে পারছি না। ও বিদায় দেন বিদায় দেন চাচা, বিদায় দেন আমারে গো জানে চাচা, চাচা গো বাবা কাশেম, আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। হাসি মুখে দিলে বিদায় গো, যাবো আমি ঘুরতে গো কানে চাচা, চাচা গো চাচা। আমি যে পারছি না তোমাকে। ও হাসি মুখে দিলে বিদায়, যাবো যে না ছুটে গো কানে চাচা, চাচা গো বাবা কাশেম, এই আশীর্বাদ করবেন চাচা গো, ফিরে যেন আসি গো প্রাণের চাচা, চাচা গো আমার। আমি যে আর সহ্য করতে পারছি না রে বাবা। ও এই আশীর্বাদ করবেন চাচা, ফিরে যেন আসি গো প্রাণের চাচা, চাচা গো আমার চাচা। আমাকে বিদায় দেবে চাচা, আমি যে যেতে যাবো চাচা। আমি যে সহ্য করতে পারছি না বাবা।
আকাশে। চাচা, বাবা, আপনি আমাকে বিদায় দেন চাচা। আমি যে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে যাব চাচা। তাই বলছি চাচা, আমার যাওয়ার পথে আপনার চোখের জল ফেলবেন না চাচা, তাহলে যে আমি সইতে পারবো না চাচা। ঠিক আছে বাবা, তুমি যখন যাবে যুদ্ধে, আমি তোমাকে আশীর্বাদ করে তুমি যেন যুদ্ধ থেকে বিজয়ের বেশে ফিরে আসতে পারো। চাচা, আমি তাই যাচ্ছি চাচা, তাই যাচ্ছি। চাচা, তোমার চোখে জলে আজ আমার পিছল হয়ে যায়। চাচা, তোমার চোখে জলে আজ আমার পিছল হয়ে যায়। আমি যে আর সইতে পারছি না। আইরে চাচা, আউরে বুকে দেখব তোমায় নয়ন ভরে। আউরে চাচা, আমার বুকে দেখব তোমায় নয়ন ভরে। এই যে বুঝি শের বিদায় কি আছে কপালে। চাচা, তোমার চোখে জলে আজ আমার পিছল হয়ে যায়। আমি যে আর সইতে পারছি না। চাচা রে, ও চাচা রে, থাকো চাচা মহাসুখে, এই আশীর্বাদ করো মোরে। আমি যে আর সইতে পারছি না রে বাবা। থাকো চাচা মহাসুখে, এই আশীর্বাদ করিও মোরে। এই যে বুঝি সে দেখা কি আছে কপালে। চাচা, তোমার চোখে জলে পথে আমার পিছল
অত্যাচার। বিদায়। বাবা কাছে কোথায় 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 সেই নবীর কোথায় সে? বলকে তুই আমার বংশে কাউকে আমাদের পরিচয় দেওয়া নিষেধ। আগে বল তুই কে? আমার পরিচয় নিতে হলে আগে শক্তি পরীক্ষা করতে হবে, তাহলে বুঝবি আমি কে। শক্তির পরীক্ষা দে। খোদা তুমি কোথায় খোদা? আমাকে যে এজিদের বাঁচতে দিল না। এখন কে কে আমাকে নিয়ে যাবে? ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে একটু শক্তি দাও খোদা। আমাকে যে সকিনার কাছে যেতে হবে। ওগো খোদা, তুমি আমাকে শক্তি দাও খোদা। আমাকে যে আমার চাচার কাছে যেতে হবে। ওরে ঘোড়া, তুমি যাও, আমাকে নিয়ে যাও। যাও রে ঘোড়া, কইয়া রে রাইয়া ভাই যেন আমার কাঁদে না। তোমার কাছে যাহাতে মারা কেউ তো এসে বাঁচায় না। যাও রে ঘোড়া, কইও রে যাইয়া। ও গো খোদা, তুমি আমাকে একটু শক্তি দাও খোদা। ও গো খোদা,
সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমি, তোমার কাছে গেল মালা, তার মালার বদলে যাও রে ঘোড়া কইয়া রে মায়া। সাক্ষী থাইকো তরুলতা, সাক্ষী থাইকো তাহাতা, আমার জীবন দায় আল্লাহ, এই না তোরা নদী তীরে যাও রে ঘোড়া কহিও রে যাইয়া। কোথায় রইলা জয়নাল বাইরে দেখলা নায়া তোমার ভাই যায় মারা, তুমি আইসা দেখো না যাও রে ঘোড়া কইও রে যাইয়া। সখিনা তুমি কোথায় সখিনা? আমি যে আর চলতে পারছি না সখিনা, সখিনা। আজ আমার মনটা এত কুগাইছে কেন খোদা? আজ কেন আমার মনটা এত কুগাইছে? তাহলে তাহলে আমার স্বামীর কি কোনো অমঙ্গল হলো খোদা? ওগো খোদা, সখিনা স্বামী, সখিনা স্বামী, তুমি কোথায় সখিনা? স্বামী, আমাকে নিয়ে যাও সখিনা, স্বামী, আমি যে আর চলতে পারছি না সখিনা, স্বামী, সখিনা, দেখি স্বামী, সখিনা, আপনার কি হয়েছে স্বামী? সখিনা আমাকে যে আর বাঁচতে দিল না সখিনা। কি বলছেন স্বামী? সখিনা তুমি আমার চাচা জানকে ডাকো সখিনা, আমি যে আর সহ্য করতে পারছি না সখিনা। সখিনা কি কথা শোনাইলা পতি, সখিনা ছিঁড়ে পড়লো গজমতি, কি কথা শোনাইলে পতি, ছিঁড়ে পড়লো গজমতি, নাকের সোনা কানের দুল গো, শীতের সিঁদুর মলিন হলো। স্বামী, স্বামী,
খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ সখিনা, তুমি তাড়াতাড়ি চাচা জানিকে ডাকো সখিনা। আমার যে যাওয়ার সময় হয়ে গেছে সখিনা। না স্বামী, আমি আহ। তোমাকে যেতে দেব না স্বামী। সখিনা, চাচা যান। স্বামী, চাচা ওগো স্বামী, যান। রনে যাবার আগে তুমি আমাকে কথা চাচা দিয়েছিলে। যান। হয়েছে কাশিমা, চাচিমা, কি হয়েছে বাবা? আমাকে কথা বল। চাচিমা। না, চাচা যান, আমাকে বিদায় দিন চাচা যান। না, আমি যে আপনাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। না, চাচা যান, স্বামী, চাচা যান, স্বামী, আমার পিতা যেখানে গেছে না, আমি যে সেখানে চলে যাচ্ছি। ওই তো আমাকে ডাকছে, আমি না, চলে স্বামী। যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর না। ওরে বাবা, কি হলো? কথা বল বাপ। ওরে বাপ, একটিবার তুই কথা বল। ও খোদা, তুমি আমাদের ভাগে আর কত কি লিখেছো খোদা। এতই দুঃখ ছিল আমাদের ভাগ্যে। ওগো আব্বাজান, ওরে বাপ, আমার সোনার ময়না পাখি যে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল আব্বাজান। সখিনা, মা, আমার সোনার ময়না পাখি, সখিনা, কোন দোষে সখিনা,
আমার সখিনা বাপজান, আমি আর ও সহ্য করতে বাপজান, পারছি না। ও আমাকে বলে গিয়েছিল সখিনা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। রণ শেষে এসে আমি তোমার সঙ্গে দেখা করব। এভাবে কেন এলো? তুমি এভাবে কেন এলে? তুমি কথা বলো, এভাবে কেন এলে? মা আমি আর সইতে পারছি না। এ যে বিধির লেখা। তুই ঘরে চল মা। যাব না যা বহনা গো ঘরে সখিনা পতিকে ছাড়িয়া রে দারু
বলো, বলো। তোমার দরবারে গো দারুণ বিধি বিধি গয়া কাঞ্চা চুলে হইলাম রানী গো এই কি ভাগ্যের লিখন গো দারুণ বিধি বিধি গয়া ও বাবা বাবা উঠতে বলো না উঠতে বলো কাঞ্চা চুলে হইলাম রানী গো এই কি বিধি লিখন গো দারুণ বিধি বিধি গয়া এখন আমার সত্যি কেঁদে আর কি হবে? যে যাবার সেটা চলে গেছে। ও বাবা ওকে একটি বার কথা বলতে বলো না না রে মা, ও সে আর কথা ও তো বলে না। যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল ও এসে আমার সঙ্গে কথা বলবে না রে মা, তুমি এই যে এখন কেন প্রতিদিনের কথা বলছে না সে বাবা? আর কোনোদিন কথা বলছে না। তুমি এখন কেন কথা বলছে না চল মা, ঘরে চল। কোথায় সেই বেঈমান কাফেরের দল? এই চেয়ে দেখ, তাদের সামনে তাদের মৃত্যু জমদারে আছে। সাহস থাকে তো অস্ত্র দাও। কোথায় কোথায় সেই ইমাম বংশ? আমি যে পাচ্ছি না, আমি চাই শুধু তাকে। কে কে তুই? তার আগে বল, কে তুই? আমি মদিনার মহাবীর হোসেন শাহ। হুসেন! 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 তার আগে বল তুই কে? আমি হচ্ছি যার নাম শুনলে বাগে সাগরে ঘাটে জল খায়, যার নাম শুনলে মানুষ আতঙ্কে শুরু উঠে, যার নাম শুনলে কারবালার প্রাণ থর 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 করে ওঠে। আমি হচ্ছি বিশ্বতাসী সীমার। তুই তাহলে তোর। হ্যাঁ, আমি সেই বিশ্বতাসী সীমার। আবার মৃত্যুর জন্য তৈরি হ। তাহলে তুই আগে আঘাত কর। আমাদের বংশের একটা নীতি আছে, আমরা কাউকে আঘাত করি না। ঠিক আছে, আয় তবে। টাকা, আমি চাই শুধু টাকা। এই পৃথিবীতে বেঁচে থাকলে শুধু টাকা টাকা। তাই তো আমি সেই মদিনার মহাবীর সেনালীর পুত্র হুসেনের সিংহশির 1,00,000 টাকার বিনিময়ে কাটাচ্ছি। আমি বিশ্বতাসী সীমার। এখন যে সন্ধ্যা গুনে আসছে, আমি যদি এখন এই কাল ছিন্ন ছিন্নে দামেস্কে চলে যাই, তাহলে বাগদাদ মুসলিমগুলো আমাকে যেতে দেব না। এখন আমি কি করি?
ওই তো ওই তো দেখা যাচ্ছে ব্রাহ্মণের বাড়ি। এখানে আজকে রাত্রে আশ্রয় নেব, আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে আমি চলে যাবো দামেস্কে। দামেস্কে থেকে নিব সম্রাট ইয়াজিদের রাজ্যে। ইয়াগের লক্ষ্য চন্দ্রমুদ্রা। হ্যালো, উষা, আমার প্রদীপ, মনে স্বামী, আমরা আর এই রাজ্যে থাকবো না। কেন, কি হয়েছে? ওই জালিম বাদশার অত্যাচারে যাকে পাচ্ছে তাকে ধরে ধরে কোতাল করছে। হে, কি বলছেন স্বামী? ও, চলো ব্রাহ্মণী, আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাই। তাই চলুন, তাই চলুন স্বামী, তাই চলুন। বাবা বাবা আমাকে ডেকেছেন বাবা? হায় রে প্রদীপ, হ্যাঁ বাবা, আমাকে ডেকেছেন বাবা? ওরে ওরে মানিক, আয় আয় তোরা। কি হয়েছে বাবা? ওরে বাবা প্রদীপ, আমাদের আর এই দেশে থাকা হবে না। আমাদের যে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। কেন বাবা? ওরে প্রদীপ, এই কারি বলার কণ্ঠে কারবালার প্রান্তরে বিশাল যুদ্ধ লেগেছে। ওই এজিতের লোকেরা যাদের পাচ্ছে তাদেরকেই জোর করে ধরে নিয়ে দূর করে ধরে করছে। এই বাড়িতে কে আছো বলছি, বাড়িতে কে আছো? বাবা প্রদীপ, বলি বাড়িতে কে আছো? কে কে আপনি? এত তুমি আমাকে চিনতে পারবে না, যার নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে জল খায়, যার নাম শুনলে মানুষ আতঙ্কে শির ওঠে, যার নাম শুনলে কারবালার প্রাণ থর 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 করে কেঁপে ওঠে। আমি হচ্ছে বিশ্বদাসী শিবা। বাপু, আমার বাড়িতে কি করে? ব্রাহ্মণ, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি ব্রাহ্মণ, তাই আজকে রাত্রি তোমার এখানে আশ্রয় নেব। আগামীকাল সূর্য ওঠার চলে চলে আমি চলে যাব সেই দামেস্কে সম্রাট ইয়াজিদের কাছে। ব্রাহ্মণ, আমি যে বিপদে পড়ে এসেছি। দেখতে পারছো ব্রাহ্মণ আমার হাতে কি? উঠা উঠা কি বলি বাপরে বাপ। ব্রাহ্মণ, ওটা কি? রক্তে জল 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 জল। উঠিয়ে নে ব্রাহ্মণ, চিনতে পারছিস কার মাথা? তাহলে শোন ব্রাহ্মণ, সেই মদিনার মহাবীর শেরালির পুত্র হুসেনের মাথা, যার দয়া যার মায়া হাজার হাজার যে তো মানুষ বেচছে। আমি টাকা লুবে, আমি বিশ্বদাসী শিবার তার কাল্লা কেটে এনেছি। ওরে ভগবান, একে তুমি আমাকে দেখলে, যাকে তুমি চেষ্টা না করলে এই পৃথিবী অন্ধকার হয়ে থাকতো। ব্রাহ্মণ, আজকে রাত্রির জন্য তোর কাছে গচ্ছিত লিখে গেলাম। একটা কথা মনে রাখবি ব্রাহ্মণ, আমার সাথে চালাকি আমার সাথে বেঈমানি করলে আমি বিশ্বদাসী শিবার ওই হুসেনের মতো তোদের মাথা দিয়ে হুসেন সারমস্ত বাবা,
যারই জন্য এই পৃথিবীটা জন্ম হয়েছে বাবা। ব্রাহ্মণ, সূর্য উঠে গেছে, আমার দামেশকে যেতে হবে। ব্রাহ্মণ, আমার মাথা আমার কাছে ফিরিয়ে দে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, সূর্য উঠে গেছে। ব্রাহ্মণ, আমার জমাকৃত মাথা আমার কাছে ফিরিয়ে দে। ব্রাহ্মণ, আমার জমাকৃত মাথা ফিরিয়ে দে। না বাবা, কখনো হুশের সার মাথা ওই সীমারের তুলে দিবে না বাবা। হাসতে হাসতে আমার হাতে ব্রাহ্মণ, আমার সেই জমাকৃত মাথা ফিরিয়ে দে। ব্রাহ্মণ, সূর্য উঠে গেছে। ভাই ভাই শিবার, তুমি একটু অপেক্ষা করো। আমি হিন্দু ব্রাহ্মণ হয়ে যার হাত ধরে কালমা পড়ে মুসলমান হতে চেয়েছিলাম। ঠিক আছে ব্রাহ্মণ, আমি তোর কথা মতন বাহিরে অপেক্ষা করছি। একটা কথা মনে রাখবি ব্রাহ্মণ, আমার সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেলে আমার দামেশকে যেতে হবে না। মুসলিমরা হয়তো আমাকে যেতে দেবে না। ব্রাহ্মণ, দেরিয়ে আমার সহ্য হচ্ছে না। ব্রাহ্মণ, আমার জমাকৃত মাথা আমার কাছে ফিরিয়ে দে। ওরে পদি বাবা, ও ব্রাহ্মণে, বাবা, ছোট না মেরে মাথা কখনো শিওর আগে তুলে দেবে বাবা। বাবা, তুমি আগে আমার এই বস্তা কানে কেটে ওই শিবারের কাছে দিয়ে দাও বাবা। ওরে পদি শোন বাপ, এই তো এই হরচত ছাড়াও। বাবা, মাথা চাই ব্রাহ্মণ, মাথা চাই। আমার মাথা যদি চল ভালো ভালো ব্রাহ্মণ, মাথা চাই ব্রাহ্মণ, মাথা টাকা, মাথা দে ব্রাহ্মণ। ব্রাহ্মণ, আমার সেই জমাকৃত মাথা আমার কাছে ফিরিয়ে দে ব্রাহ্মণ। দেখ সূর্য উঠে গেছে, আমার দামেশকে যেতে হবে। দে ব্রাহ্মণ, আমার মাথা আমার কাছে ফিরিয়ে দে। এই এই লও বাপু, তোমার জামাকে তো মাথা। ব্রাহ্মণ, তুই আমার সঙ্গে ছলনা করছিস ব্রাহ্মণ। তোর একটা সন্তানের মাথা কেটে আমাকে দিচ্ছিস ব্রাহ্মণ। তুই বড় চালাক ব্রাহ্মণ। তুই ভাবছিস হুসেন সাহেবের মাথা দামেশকে নিয়ে তুই আনবি 1 লক্ষ মুদ্রা। ব্রাহ্মণ, আমার জমাকৃত মাথা ফিরিয়ে দে। ওরে তুমি আর একটু অপেক্ষা করো বাবা, আমি তোমাকে তোমার জামাকে তো মাথায় এনে দিচ্ছি। ঠিক আছে ব্রাহ্মণ, চলে যাচ্ছি। একটা কথা মনে রাখবি, আবার যদি ছলনা, আবার যদি বেঈমানি করিস, তাহলে তোদের মাথা কেটে। আহে বাপ, আমি আর একই আমরা সবাই যদি
আমার হরজত চালানোর জন্য প্রাণ দেই, তাহলে আমরা ওই স্বর্গবাসী হতে পারবো। চল বাপ, চল আমার সাথে চল। মাতা জয় ব্রাহ্মণ! হে ব্রাহ্মণ, মাতা মাতা জয়! হে ব্রাহ্মণ, আমার সে জমাকে তো মাথা ভিড়িয়ে দেন! এই নাও বাবু, তোমার সেই জবাকৃত মাথা। ব্রাহ্মণ, তুই বারবার আমার সঙ্গে ছলনা করছিস ব্রাহ্মণ। তোর আরেকটা ছেলের মাথা কেটে আমাকে দিয়ে দিচ্ছিস ব্রাহ্মণ। আমি বিশ্বতাসী সীমার ব্রাহ্মণ। দে ব্রাহ্মণ, আমার তোমাকে তো মাথা ফিরিয়ে দে, আমার তোমাকে তো মাথা ফিরিয়ে দে। দে না, দে ব্রাহ্মণ, আমার জমাকে তো মাথা ফিরিয়ে দে। দেব না, দে তুই চলে যা। ব্রাহ্মণ, চলে যা বলছি। দে ব্রাহ্মণ, দে। ওহ, ওহ, ব্রাহ্মণী, একে একে আমরা তিনজনই গেছি। তোমারে জানো যদি দিতে হয়, তবে ওই হরজত ছায়াজালার মাথা তুমি দিও না, দিও না ব্রাহ্মণী, দিও না, তাতে আমরা স্বর্গবাসী হতে পারবো। দিও না ব্রাহ্মণী। দে ব্রাহ্মণী, আমার সেই জমাকে তো মাথা ফিরিয়ে দে ব্রাহ্মণী। দে না, দে ব্রাহ্মণী। আমি কিছু আমার কাছে নেই। তোরা খুব চালাক ব্রাহ্মণ। ওই হুসেন সাহেবের মাথা নিয়ে সম্রাট এজিদের কাছ থেকে তোরা নিবি 1,00,000 স্বর্ণমুদ্রা পুরস্কার। দে দে ব্রাহ্মণী, আমার সেই জমাকে তো মাথা ফিরিয়ে দে, আমার জমাকে তো মাথা ফিরিয়ে দে। দে দে ব্রাহ্মণী, দে। এই বিশ্বদাসী সীমার একটা হুসেনই কেন, হাজার হাজার হুসেনের কাল্লা কেটে নিয়ে যাচ্ছে তার। হাই মেহেরবান খোদা, জানি না আমাকে আর কত দুঃখ কষ্ট সহ্য করতে হবে আমার এই পোড়া মুখের জন্য। আমি যে কোথাও গিয়ে শান্তি পাই না। ওগো খোদা, তুমি কি আবার এই দুঃখের অবসান কোনোদিন করবে না? করবে না খোদা? কত দুঃখ লিখিসরে বিধি, জয় নদের পালে গো দারুণ বিধি, বিধি গো
যদি থাকতো গো আমার হীরা দারের চুরি গো দারুণ বিধি বিধি গো ওরে বোন জৈন, তুই আর এভাবে কাঁদিস রে। আর কাঁদলে কি হবে বোন? আমাদের অদৃষ্টে যে ওই মেহেরবান লিখেছিল, জানি না মেহেরবান খুদা তাআলা আমাদের ভাগে আর কত কি লিখেছে। কেন কেন সেই মেহেরবান খোদা শুধু আমাদের পরিবারের উপরে এত বিপদ এনেছে? বলো বলো সারবানু, আমরা কি পাপ করেছি যার কারণে আমাদের পরিবারে শুধু দুঃখ? ও চাচি আম্মা, চাচি আম্মা, আমাকে একটি ফোঁটা পানি দেন চাচি আম্মা। জয়নাল, পানির পিপাসায় যে আমার বুকের পাঁজর গুলো ফেটে যাচ্ছে চাচি আম্মা। ওগো চাচি আম্মা, আমাকে একটি ফুটো পানি দেন চাচি আম্মা। জয়নাল, চাচি আম্মা, আমাকে একটি ফুটো পানি দে। ওরে বাবা, পানি কোথেকে দিব রে বাবা? পানির জন্য বাবা আমার, তোকে কোথা থেকে পানি দেব বাবা? চাচি আম্মা, পানি না দিলে যে আমি মারা যাবো চাচি আম্মা। না বাবা, পানি দেন গো চাচি গো আম্মা। পানি দেন মারে গো চাচি আম্মা, আম্মা গো ইয়া চাচি আম্মা, আমাকে একটু পানি দে। Chachi, ya ma go.
পানির জ্বালা বড় জ্বালা গো সোহে রাপ রানে গো তাচি Hello, hello. Hello, hello. আমি বুঝি যাব মারা গো চুপ করো রারসা বলে গো চাচি আমা গো Hello, hello. আমি বুঝি যাব মারা গো আপনার বলে গো চাচি পানির জন্য শহীদ হইল গো ভাইয়ালিয়া করে গো চাচি পানির যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না চাচি। ওগো খোদা, এতটুকু ছেলেকে কি পানি পাবি না রে তোরা, পানি পাবি না তোরা, পানি পাবি না, পানি পাবি না রে তোরা, পানি পাবি না রে তোরা, পানি পাবি না তোরা, পানি পাবি না। কি বলছো বাবা? যারা সাথে রসিল বসে ভূষণ সাজা শহীদ হয়েছে, যারা সাথে রসিল বসে ভূষণ সাজা পানি পাবি না রে, পানি পাবি না। কি বলছো বাবা? জয় না। পানি পাবি না রে তোরা, পানি পাবি না তোরা, পানি পাবি না। ও ভগবান,
যাইয়া রে গেলা জয়নাল বাবা জানেই দুনিয়া মাঝে কোদার বিরি বিরি ইয়া জয়নাল জাজিয়ামা আমার বিনা সইয়ে নয় আমার বিনা নবীর বংশে পাতি দিতে গো আমি একা গোদার বিরি বিরি ইয়া আমার বিদায় ওগো খোদা কেমন করে ওদেরকে সামলাবো নবীর বংশের বায়াতি দিতে গো আমি একা রবরে দারো বিরি বিরি রে ইয়া আমার পিতার কিছু হয়নি বাবা আমি কাকে বাবা বলে ডাকবো চাচিয়াপা সেনাপতি অলিত গিরে ফেলো সমস্ত তাবুটা গিরে ফেলো একটি সৈন্য যেন পালিয়ে যেতে না পারে হবে তাই হবে। অলিত বলুন মন্ত্রী সাহেব। বন্দি করো আমি ওদেরকে তাই বন্দি করে করছি। দরবারে নিয়ে যাব এ কি বলছেন? হ্যাঁ, আমরা কি করেছি? আমাদেরকে বন্দি করবেন কেন? কি করেছ কি অন্যায় করেছ তা তোমরা এখনো বুঝতে পারোনি। মনে পড়ে বিবিজান সেই দিন যেই দিন সম্রাট এজিদ শিকারে গিয়েছিল, সম্রাট এজিদের ঘোড়ার শব্দ শুনে ঘুমটা টেনে ঘরের ভিতরে ঢুকেছিল। কেন কে অন্যায় করেছিল? সম্রাট এজিদ। সম্রাট এজিদকে এক নজর দেখার জন্য শত শত নর নারী এসে দুপাশে বরণডালা নিয়ে বসে আছে, আর তুমি ঘুমটা টেনে ঘরের ভিতরে ঢুকেছিলে। সাবধান! নবীর বংশের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তোর বাপ মা শিখায়নি? চুপ চুপ কর বেয়াদব। চল আমাদের সঙ্গে চল। না, যাবে না? আমরা কিছুতেই যাব না। যাবে না? না না না, না, জয়নাল, 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 না, আমার জয়নালকে কিছু করো না তোমরা। ও যে ছোট, ওকে মেরো না। চল বলছি, জয়নাল চল। ওরে কাফের, তোরা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলিস তবু কিছুতে তোদের দরবারে আমার চাচি আম্মা আমার মাকে যেতে জয়নাল 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 চল যাবে কিনা? দয়া করুন, আমার জয়নালকে কিছু বলবেন না। অলিত মন্ত্রী সাহেব। বন্দি করো। জয়নাল না, স্বীকার না করলে
তোমাকে যে চাবুকের আঘাত আরো করতে হবে। না না, ওকে আর চাবুক মারবেন না, ও ছোট মানুষ, আমরা বুঝিয়ে দেখছি। বাবা জয়নাল, তুমি ভুলে কেন যাচ্ছ বাবা? তুমি নবীর বংশের শেষ প্রদীপ, তোমাকে যে বেঁচে থাকতে হবে। মানে না না, আমি তো পূর্বেই বলে দিয়েছি, আমাকে মারতে মারতে মেরে ফেললেও কিছুতেই ওদের দরবারে যাব না। যাবে না? জয়নাল, এখনো সময় আছে বলছি, যাবে কিনা বলো? না যাবে না? যাবো না। যাবে না? ছেড়ে দাও জয়নাল, ছেড়ে দাও। মারবেন না মা। বিনা গো মারবে নাই মো তেরে গো শোনো কাফে কাফির গো জয়নাল। জয়নাল, মারবে না মারবে না গো কাফে জয়নাল, মারবে না জয়নাল রে শোনো কাফে বলি যে তো বুকের মাথা লে নাইলে কাপে দেখবে খুদার কাছে গো শোনো কাপে বলে যে জয়নাল জয়নালকে মেরে দাও। জয়নাল, জয়নাল রে দিলে কাবে দেখবি খুদার কাছে রে শোনো কাপে কাফের গো জয়নাল জয়নাল হাতে ধরি পায়ে গো পরি মেরো না যায় নালে রে শোনো কাপে কাপে জয়নাল জয়নাল,
কি তাহলে বেরো চলো। না। অলিত বন্দি করো, সিঙ্গল ফ্রাও জয়নালের হাতে। না, আমার জয়নালকে আমি শৃঙ্খল পড়াতে দেব না। হে কি করছেন? আমার জয়নালকে ছেড়ে দাও বলছি কাফের। না, তোমরা চলো, তোমাদেরকে সম্রাট দরবারে যেতে হবে। চলে এসো। বাবা জয়নাল, চলো। চল বাবা, দেখি ওই খোদা তাল্লা আমাদের কপালে যা লিখেছে তাই তো হবে। একমাত্র আল্লাহ যে আমাদের ভরসা। বোন, বোনটি চল বাবা। অলিত, নিয়ে চলো। হাতের বাঁধন গো সহে না প্রাণে রে দারুণ বিধি বিধি গো ইয়া তোমার দরের ছুটে গো সহিতে পারিলারে দারো বিধি বিধি গো নিয়ে চলো। ওঠ বাবা, বিধি কপালে যা লিখেছে তাই তো হবে। চল বাবা। বিধি আমি বলেছিলাম সুই হয়ে ঢুকবো, কোঠাল হয়ে বেরিয়ে যাব। হি হি হা 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 হা।